জিজ্ঞাসা করেন জ্বলনটা কেমন, কথা বোঝেন নাই? যার যার বিয়ের পরে 30 বছর চাষ দিয়ে একটাও ফুল ফোটে নাই, সে জানে আমার বাপ বলার কেউ নেই, তার কষ্ট হয় না। কিন্তু যার 14টা বিয়েছে পটাপট করে ক্যালেন্ডার পাতা ভর্তি, এক শালাও বাপ বলে না, তাকে জিজ্ঞাসা করো কি জ্বলনটা। বাংলা বোঝেন নাই, কথা বলে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সেজন্যে নিয়ামত কেড়ে নেবে না, বরং ঘুরিয়ে বাস। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন জোরে বলেন। যাকে কোরআন আল্লাহ দেয় নাই, সে কিয়ামতে বলবে আল্লাহ কোরআন আমি শিখতে পাই নাই, আমার কোনো অসুবিধে। আর যে কোরআন শিখে সারা বছর পড়ে নাই, তার ঘুরিয়ে বাস। কারণ কোরআন তার বিপক্ষে অভিযোগ করবে যে রব্বুল আলামিন আমাকে শিখেছিল কিন্তু পড়ে নাই, তো তখন আর কোন শালা তাকে আর বাঁচাবার ক্ষমতা রাখে, জোরে বলেন। এই জন্য মনে রাখবেন, ভালো জিনিস ভালো, কাজে লাগাতে পারলে ভালো, তা না হলে বড় ক্ষতি। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। একটু আগেই শুনছিলেন নবী মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল, জোরে বলেন। ইনিও আলামিন, উনিও, কথা বলেন, ইনি রাব্বুল আলামিন, উনি রাহমাতাল লিল আলামিন। ইনিও চান না বান্দা কষ্ট পাক, ইনিও চান না। তাই কোরআন শুনছে ওয়ামা আসাবাকুম বিমুসিবাতিন, আমি কখনো চাই না যে আমার বান্দা কোনো বিপদে পড়ুক। পরে যা আছে তা শুনতে হবে না, আল্লাহ চায় না, চায় চায় তিনি শুনেছেন ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি আমার বান্দা কষ্টে পড়ুক, বিপদে পড়ুক, এটা চাই না, চাই সহজে করুক, আরামে করুক। রাসূল উম্মতের জন্য কোনোদিন কোনো কষ্ট চান, জোরে বলেন। দেহের রক্ত ঝরে যাচ্ছে, রাসূল নিজের রক্ত নিজের হাতে নিয়ে শরীরে মুছে নিচ্ছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, রক্তটা গায়ে কেন মুছে নিচ্ছেন? তো রাসূল শোনাচ্ছেন, রক্ত জমিনে পড়লে খোদার গজব নামবে, মাটি বদদোয়া করবে আর মাটি ধসে যাবে, আমার উম্মত কষ্ট পাবে, এটা আমি নবী চাই না। কথা বুঝেছেন? ফেরেশতা, ফেরেশতা, এত আওয়াজ কিসের? খানা খাচ্ছে নাকি ভাই? ছাদের উপরে যারা আছেন ভাই, আপনারা কথা বন্ধ করুন, আমি বন্ধ করছি। যারই বাচ্চা হোক, মাদ্রাসার বাচ্চা হোক আর কি বলে আপনার মাদ্রাসার পাশের বাচ্চা হোক, সাজা ভালো, সাজা কি ভালো, অতিরঞ্জিত ভালো, জোরে বলেন, অতিরঞ্জিত ভালো, জোরে বলেন না। তো উত্তম সাজে সাজা ভালো, বিধর্মীদের মতো গলায় ফুলের মালা দেওয়াটা মোটেই ভালো না। কথা বুঝেছেন? এরা মনে করছিল মনে হয় কালীর থানের পাঁটার মতো গলায় একটা মালা দিলে পাঁটাটা আরো ভালো লাগবে, একবারও ভাবে নাই যেটা মোটেই ঠিক নাই। আজকাল বাংলার 3 ভাগ মাদ্রাসার ক্ষতি হওয়ার একটাই কারণ, যে নিজের ক্ষতি তারা নিজে দেখেছে। একটা সময় মাদ্রাসা চলতো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। এখন 3 ভাগ মাদ্রাসা চলে আল্লাহর উপরে ভরসা নয়, বান্দার উপরে ভরসা করে। নমুনা বলে দিচ্ছি, শুনে নিন, হয়তো এখানে আর কোনো আমার আশা হবে না। কারণ তারা যখন কোনো অনুষ্ঠান করে, দাতা যেদিন আসতে পারবে সেদিন করবে, বক্তা তুই শালা আসিস আর না আসিস, হ্যাঁ না না বলেন। আমার অমুক ডোনার আসতে পাবে না, তাই এই ডেটে জলসা করা যাবে না, তাতে যে বাদ যাবে যাক, হ্যাঁ না না। দোয়ার মজলিস হবে, দোয়ার মজলিস হবে, তো পয়সাওয়ালাদের দিকে তাকিয়ে হবে, চাই সে সুদ খোরক আর হারাম খোরি হোক। ছি 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 ছি, কথা বুঝেছেন?
বাংলার জমিনে কয়েক লক্ষ মানুষ স্কুল আছে, আছে না? না কথা বলেন না, আছে না? কয়েক লক্ষ স্কুল আছে পশ্চিম বাংলায়, আছে না? নাই। কোন মুসলমান আজ পর্যন্ত এই প্রতিবাদ করে নাই যে আমাদের গ্রামে একটিও হিন্দু নেই, পুরোটাই মুসলমান। তো আমাদের গ্রামের স্কুলে একটা সাবজেক্ট আরবি রাখা হোক না, কি ক্ষতি আছে? কোনোদিন কোনো স্লোগান উঠেছে? জোরে বলেন উঠেছে? কিন্তু পশ্চিম বাংলার যত মাদ্রাসা আছে এসে পিন মারে, হুজুর একটু ইংরেজি বাংলা পড়ালে ভালো হতো, একটু হিজড়ে সাজলে ভালো হতো, প্যান্টটা খুলে চেনটা বার করতো, আমরাও দেখতাম। হ্যাঁ না বলে কি দরকার ছিল? এতগুলো ছেলে তো আপনি নিয়ে গেছেন, ভালোটা আপনি নিয়ে গেছেন, ব্রিলিয়ান্ট আপনি নিয়ে গেছেন, শিক্ষিত আপনি নিয়ে গেছেন, যার বুদ্ধি ভালো সেটা নিয়ে গেছেন, যেটা টপ র্যাঙ্কে সেটা নিয়ে গেছেন, যেটা তোতলা সেটা বাদ দিয়েছেন, যেটা বোবা ওটা বাদ দিয়েছেন, যেটা খচ্চরের ধারী ওটা বাদ দিয়েছেন, যার এক কলম আপনি শেখাতে পারেন বাদ দিয়েছেন। ওই অচল কোটা নিয়েছে, মাল চেঁচেছিল, ঠিক করছে, এ মাঝেদের গোঁজা মারছে, একটু ইংরেজি দেন না। হ্যাঁ না বলেন? আপনার কোরআনের উপরে বিশ্বাস কোথায়, ভরসা কোথায় আপনার? শুধু মাথায় টুপি দিয়ে বসে আছেন, আল্লাহ যদি ক্ষমা করে দেয় তো আলাদা কথা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দ্বিতীয় কথা শুনে নেন, যেটা পরে বলবো মনে করছিলাম, আগে বলে দিচ্ছি। ওই সামনের হ্যান্ডেলটা ওদের বাধা হচ্ছে ক্যামেরায়, থাক ছাড়েন, যা হচ্ছে তাতেই কর, হয় হবে না হয় না হবে। কথা বোঝেন না বোঝেন নাই? কথা বোঝেন না বোঝেন নাই? বোঝেন, কথা বোঝার চেষ্টা করেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন যা সুদী মানুষরা, আমি আর আপনি যারা এখানে টুপি মাথা দিয়ে বসে আছি, আমাদের দেশে বিভিন্ন ধরনের পার্টি আছে, হ্যাঁ না? জোরে বলেন। ওই পার্টির বিজয়ীর দিনে তারা তাদের রং মাখে এবং রং মাখায়, মাখায় না মাখায় না? যে রং যারা মাখে, ওই রং মাখা থেকে বোঝা যায় মালটা কোন দলের, হ্যাঁ না? জোরে বলেন ভাই, কথা বলেন হ্যাঁ না? তো যে ইচ্ছা করে মাখে না, যাকে জোর করে মাখায়, যে ইচ্ছা করে রং মাখে না, যে জোর করে আরেকজনকে মাখিয়ে দেয়, কোনটা দলের লোক? কথা বলেন, জোরে বলেন। জোরে বলেন, যে ইচ্ছা করে রং মাখে ওই হচ্ছে অরিজিনাল ওই দলের লোক। যাকে জোর করে মাখিয়েছে, কি করবে, দেশে বাস করছে, না মাখলেও ঝামেলা, তাই মেখে দেয়। তাহলে সত্যিকারের দলের লোককে ইচ্ছা করে মাখে, জোরে বলেন ইচ্ছা করে মাখে, জোরে বলেন ইচ্ছা করে মাখে। যারা এখানে বসে আছে হাত তুলে বলেন যে ইচ্ছা করে দাঁড়িয়ে রেখেছে একজন। মৌলবীদের বাদ দাও, এ তো মাল গলে মেলে মাল। বলেন জন্মের পর থেকে কোনোদিন দাড়িতে খুদ দেন নাই, তাহলে বুঝবি ইচ্ছা করে রেখেছেন। ও তো মৌলবীদের ঠেলাতে রেখেছেন, মৌলবীর বাড়ি হয়েছেন তাই রেখেছেন, মৌলবীর ভাইরা ভাই তাই রেখেছেন, মৌলবীর শালা তাই রেখেছেন, হাফেজ সাহেবের শ্বশুর তাই বাধ্য হয়ে রেখেছেন, ও তো ঠেলায় পড়ে রেখেছেন। তুমি তো সারা 2 নম্বরে মাল, তোমাকে তো জোর করে রং মাখিয়েছে। যতগুলো লোক মাথায় টুপি দিয়ে আছে, বলুন ইচ্ছা করে না জোর করে? মাল ভেজাল মাল সব। এত ভেজালে মাল টেকে আমি মনে করি রাখবো না, এরা যে মাঝে মাঝে কেন রাগায় বুঝতে পারি। কথা বুঝেছেন? এরপরে এলাকার লোকের জল চলে বলে ওই শালাকে দাওয়াত করি না, এই সে আমাদের উল্টো পাল্টা বলছিল। কিন্তু কথাটা সত্য, কথাটা জোরে বলেন সত্য। এর আসল কারণ হলো যে ইলিম শিখলে আমি সত্যটা মেনে নিতে পারতাম, দুর্ভাগ্য আমি ওই ইলিমটা শিখি নাই। যে জ্ঞান আমার কাছে থাকলে আমি সত্যটা বুঝতে পারতাম, সত্যটা আমার জীবনে আনতে পারতাম। সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে আমি ওই ইলিমটা শিখতে পাই না। যে ইলিমটা শিখলে আমি সত্যকে মেনে নিতে পারতাম, ইলিমটা আমার শেখা, জোরে বলেন, হয় নাই। ওটা হচ্ছে ইলম। ওটা কি? জোরে বলেন ইলম। ইলম কাকে বলে?
ইলম কাকে বলে? যেটা জানার পরে সন্দেহের অবকাশ থাকে না, ওটার নাম জোরে বলে ইলম। যেটা জানার পরে, যেটা শেখার পরে সন্দেহের কোনো অবকাশ থাকে না, ওটার নাম ইলম। আর যেটা জানার পরে সন্দেহ ভরা থাকে ওটাকে ইলম বলে। জোরে বলে। আমরা পৃথিবীর জমিনে যত ইলম শিখেছি, এমএ, এমকম, ইডিএফ, বিডিএফ, সব কি কি বলে ডিগ্রি যত আছে, কোনটায় বলেন সন্দেহ নাই? কোনটায় সন্দেহ নাই বলেন? পৃথিবীর যত ডিগ্রি আছে সব ডিগ্রি শেষে আছে সন্দেহের চিহ্ন। এইটা ঘটতে পারে, এইরকম একটা আশা করা যায়, এইটা হওয়ার চান্স আছে, হ্যাঁ না না বলেন? একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করুন, বিল্ডিংটা এইভাবে বানালে কতদিন টিকবে? বলে 50 বছর। টিকবেই তো? বলছে দেখুন 50 বছর টিকবে এটা আশা করা যায়, গ্যারান্টি দিতে পারে, তার মানে সন্দেহ। তার মানে জোরে বলেন। একজন লন্ডন ফেরত ডাক্তার, একজন বিশ্ব রেকর্ড করা ডাক্তার, একজন কি বলে আপনার পৃথিবী জয়ী ডাক্তার একটা রোগীর জন্য প্রেসক্রিপশন করে ফেলেছে, যদি এই থিওরিতে ওষুধ খাওয়ায় আর এই ডেটের মধ্যে অপারেশন করে রোগীটা বেঁচে যাবে। ডাক্তারকে জিজ্ঞেস করুন ফাইনাল, বলেন দেখুন আশা করা যায় রোগীটা বেঁচে যাবে, বাঁচবি, ফাইনাল। জোরে বলেন। তাহলে বোঝা গেল এটা সন্দেহে ভরা, একিনি নয়। ইলম হলো সেটা যেটা শুরুতেই সন্দেহ উঠিয়ে দেয়। তাই শুনেছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, লা রাইবা, লা রাইবা, সন্দেহের কোনো কায়দা নাই। পরে শুনিয়ে দিয়েছেন হালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহবিলা। আমি যেই ভাবে বলেছি ওই ভাবে হবে, যে রকম বলেছি ওই রকমে হবে, রকম পাল্টাবে না, ভাবও পাল্টাবে না। এটা হলো জোরে বলেন ইলম। এটা হলো ইলম। দুর্ভাগ্য আমার যে আমি এই ইলম থেকে বঞ্চিত। তাই মানুষ হয়েছি, এমএ পাস করেছি, ডিগ্রি অর্জন করেছি, আজও পর্যন্ত মনুষ্যত্বের পোশাক পরতে পারি নাই, আজও পর্যন্ত মনুষ্যত্বের লেবাস পরতে পারি নাই, কারণ আমার কাছে ইলম নাই। তাই আজও পর্যন্ত মাস্টার হওয়ার পরে মাস্টার হয়েছি, সমাজে ডিগ্রি পেয়েছি, আজও মনুষ্যত্বের পোশাক পরতে পারি নাই। আমি যে পোশাকটা পরি ওই পোশাকটা পরলে আমার ইজ্জতের অর্ধেক পিছন দিক থেকে দেখা যায়। আমার বিবিকে যে পোশাকটা পরাই ওই পোশাকটা পরানোর পরে আমার বিবির ইজ্জত পাড়ার লোকে অর্ধেক দেখতে পায়, আর পাড়ার ছোড়রা দেখে মাঝে মাঝে মজা দেয়, কি মাল যাচ্ছে। আমি দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, আমি বড় হতভাগা যে আমি সত্যিকারের ইলম শিখতে পারি। জোরে বলেন মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমি বড় হতভাগ্য, ইলম শিখতে পারি নাই। তাই পৃথিবীর সব ডিগ্রি আমার পকেটে আছে, কিন্তু আজও পর্যন্ত আমি পাক আর নাপাকটা, বৈধ আর অবৈধটাকে দুটো আলাদা করতে পারি নাই, দুটোতে সমান চালিয়ে যাচ্ছে। জোরে বলেন হ্যাঁ না না বলেন। বিশাল বড় ডাক্তার, পৃথিবীর সব শিক্ষিত মানুষ জানে যে পেশাবটা নোংরা জিনিস, এটা শরীরের কি বলে আপনার বিষাক্ত পদার্থ। আল্লাহ পাক দেহ থেকে ওই নোংরা পানিটা বাইপাসে ঝরিয়ে দিচ্ছে। এই পানিটা নোংরা, এই পানিটা খারাপ, এই পানিটা বর্জনের, এই পানিটা মানব দেহের কোনো লাভের নয়। তা পৃথিবীর সব শিক্ষিতরা জানে, এরপরে মুছে নেয় তার দামি প্যানে। তার মানে মানুষ ডিগ্রি অর্জন করেছে, ইলিম শিখতে পারে নাই, যে ইলিম ওকে এই নাপাক থেকে বাঁচাতো, এই জ্ঞান এখনো তার কাছে আসে। এদেরকে নিয়ে গর্ব করেন তো আমাদের পাড়াটা পুরো শিক্ষিত পাড়া, এত সুন্দর মুতে গর্ত হয়ে যায়। হ্যাঁ, মুতে চলে গেলে লোকে বুঝতে পারে মেয়ে লোকে মুতেছে না কুত্তায় মুতেছে। ছি 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 ছি, এটা তো আপনি গর্ব করেন, এলাকায় সব শিক্ষিত, খুব জ্ঞানী, যে জিন্দগিতে বগলে চুল ফেলে নাই, গোসল দেওয়ার সময় মনে হবে সারা কাতার দড়ি বগলে ভরা।
টেনে দেখে লাল টকটক করছে, মাল ছাড়ে না। তো যে গোসল দিচ্ছে সে তখন বলছে, হ্যাঁ রে, শোরুমে যদি এত তো গোডাউনে কত, বলছে লুঙ্গি খুলি না, ওপর দিয়ে ঢেলে দে। এই আপনাদের শিক্ষিত জ্ঞান, এই বুদ্ধি নিয়ে আবার গরম করছে। ছি 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 ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি কোন শব্দ নিয়ে শোনাচ্ছিলাম ঘটনাটা? জাল্লা রহমানুর রহিম, নবী রাউফুর রহিম, আল্লাহ রব্বুল আলামিন, রাসূল রাহমাতাল লিল। জোরে বলেন। হ্যাঁ, একদম চুপ করে শুনবি না, তুলে দেব। কথা বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, এই দুজনের বান্দার এবং উম্মতের কেউ কষ্ট চায়? জোরে বলে। এই আল্লাহ পাক তার কোরআনে শোনাচ্ছে আর নবীকে সাপোর্টে নিয়ে শোনাচ্ছে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। উম্মতে রাসূল কিয়ামতের ময়দানে কষ্ট পাবে, বিপদে পড়বে, জাহান্নামে যেন না যায় তার জন্য রাসূল তিনটে জায়গাতে ছুটে বেড়াবেন। একবার আরশের তলায় যাবেন, একবার মিজানের কাছে যাবেন, একবার ফুলসেতের কাছে যাবেন, দেখবেন আমার উম্মত যেন ফেঁসে না যায়। এই নবী উম্মতের জন্য এই অভিযোগ করবে, আল্লাহ নিজে শোনাচ্ছেন। সেদিন রাসূল বলবে, আয় মাওলা হাকিম, আয় রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই সে জাতি যারা তোমার কালামটাকে মজাক মনে করত, রেদ্দি কিতাব মনে করত, পুরাতন একটা বই মনে করত, প্রয়োজনে কাজে লাগাতো আর তারপরে ফেলে দিত। বলেন, কোরআন আমরা আমাদের জীবনের ভবিষ্যৎবাণী মনে করে কাজ করি, না বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কাজ করে বাকিটা ফেলে দিই? বলেন, তাড়াতাড়ি বলেন। যখন যেখানে যতটুকু প্রয়োজন লাগে ততটুকু ঠুকে নিই, তারপর ওখানেই ছেড়ে দিয়ে চলে যাই, আবার ফেঁসে গেলে দেখবো। হ্যাঁ না না বলেন, বলেন বলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হোস্টেলের ছেলেরা যখন খাবার দিয়েছে, হোস্টেলে খাবার দিয়েছে, বাচ্চারা ছুটে লাইনে বসেছে, খেতে বসে গেছে, খাবার সামনে এসে গেছে, পানি আনতে ভুলে গেছে। এখন খেতে খেতে গোলায় লেগে গেছে শুকনো ভাত আর কষা গোশ। যেমনি গোলায় লেগে পানি, বলছে আনা হয় নাই। যার লেগেছে সে তখন ছটফট করছে, বলছে তুই যা। ওর গলাতে দিকে গোশ লেগে গেছে, হাত আটকে ছুটে যাচ্ছে, খানিক দূর ছুটে গিয়ে ফিরে চলেছে, বসে পড়ছে। বলে কি? বলে আমার ছেড়ে গেছে, তুই যা। আমার ছেড়ে গেছে, কি বলে তুই যা। কি বলেন? ওই ছেলেটা যেমন, ওর কথা শুনে হাসলাম, একবার আমি আমার দিকে তাকিয়ে হেসে দেখি না, আমি কি ওই জাতের না অন্য জাতের? বলেন, আমি কোন জাতের? আমি কি ওই জাতের না অন্য জাতের? যখন ফেঁসে গেছি তখন মোল সাহেব দেখেছি, হাফেজ সাহেব দেখেছি, দেখে ওটা পাস করে নিয়েছি। এবার বললাম তোরা দেখে লেগা, আমি আর যাবো না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, সন্ধ্যা থেকে এতক্ষণ ওলামাদের কাছে যতগুলো কথা শুনেছেন আর যতগুলো কথা আল্লাহ আপনাদের শুনিয়েছেন, বলেন আমার আপনার শোনার পরে আমার জীবনের পরিবর্তনের জন্য ভেতরে কোনো অনুশোচন এসেছে? বলেন, এসেছে না? শুনতে হয় তাই শুনছি, আসতে হয় তাই এসেছি। ওরা যে যা বলছে বলুক, আমি যেমন আছি তেমন থাকবো, আমি আমাকে পাল্টাবো। জোরে বলেন, আমি আমাকে পাল্টাবো, পাল্টাবো। এই যদি মনে নিয়ত থাকে, তাহলে যাবার সময় ভেবে যাবেন আমি জানোয়ারের থেকেও খারাপ, হয়তো মানুষ হয়ে এসেছিলাম, জানোয়ার হয়ে বাড়ি যাচ্ছি। কারণ জানোয়ারকে যত কথা শোনাও, তার শোনার ক্ষমতা আছে, আছে না নাই? একটা গরু রাস্তায় যাচ্ছে, আপনি হাঁক মারুন, সে দাঁড়াবে, ঘুরে তাকাবে। ছাগল হাঁক মারুন, ঘুরে দাঁড়াবে, তাকাবে। কুত্তাকে হাঁক মারুন, ঘুরে দাঁড়াবে, তাকাবে। তার মানে শোনার ক্ষমতা, শোনার ক্ষমতা আছে। কিন্তু যেটা তাকে শোনানো হয়েছে ওটা মানবে, মানবে।
জোরে বলেন মানবে? মানবে না, ওটা মানবে না, কারণ ও জানোয়ার, ওর শোনার ক্ষমতা আছে, মানার ক্ষমতা। তো আমার আপনার সারা জীবন যা শুনেছি মেনেছি না, যা ছিলাম তাই আছি? তাহলে বুঝতে হবে আমিও একটা জানোয়ার, এখনো মানুষ হতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হওয়ার জন্য যাকে নমুনা দিয়েছিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো সেই রাসূলের কারখানা যেখান থেকে মানব ফিরিয়ে দেওয়া হয়। মানুষ চলে গেলে তার পোশাক দেখে লোক ধরে নেবে একজন মানুষ যাচ্ছে, তার কথা শুনলে লোক ধরে নেবে একজন মানুষ যাচ্ছে, সে খেয়ে উঠে গেলে প্লেট থেকে ধরে নেবে এটা তো একজন মানুষ খেয়েছে, সে ঘুমিয়ে উঠে গেলে বিছানা থেকে ধরে নেবে এখানে একজন মানুষ শুয়েছিল। সে যখন কোনো জায়গায় বসে থাকবে দূর থেকে দেখলে লোকে বুঝবে মানুষ বসে আছে। সে যখন কোনো কাজ আর কোনো আমল করবে তো দূর থেকে দেখলে বুঝবে কোনো মানুষ কিছু করছে। আপনাকে আমাকে দেখে মনে হয় বিয়ে করে 30 বছর যে বউটা নিয়ে ঘর করছি, সকালবেলা উঠে থালাবাটি মাজছে, তো পাশের বাড়ির মেয়ে জিজ্ঞাসা করছে চাচি মনটা এমন ভাল কেন, এরকম করে কেন বসে আছো, মনটা কেমন খুব দুঃখ। বলছে আর বলি না, এমন জানোয়ারের সঙ্গে ঘর করছি। বলছি ছি 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 ছি, চাচা মৌল সাহেব মানুষ। বলছে তোরা খালি মৌল সাহেব দেখেছিস, ভেতরের জানোয়ার তাদের ঘৃণা, জানোয়ারের সাথে ঘর করছি। তাহলে আমি কেমন মৌলবি? সার্টিফিকেট বউ দিয়ে দিয়েছে। আল্লাহর নবী এটা বলেছে সাহিবুল বাইতে বিমা রাফি, ঘরওয়ালা ভালো জানে ভেতরের মালটা কি। কথা বোঝেন না বোঝেন নাই? বুঝেছেন? এই ভাই বুঝতে পেরেছেন? কারণ আমি কি জিনিস ওটা আপনি জানেন না, ওটা দুজন জানে। কজন জানে? কে কে? একটা বিছানার সাথী আর একটা প্রতিবেশী। কি জি? আমাকে দুজন জানে, একটা যে বিছানার সাথী আর একটা যে প্রতিবেশী। ও আমাকে ভালো করে জানে আমি জিনিসটা কেমন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ হওয়ার, মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। মানুষের নমুনা ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। প্রথম পারা শেষ পৃষ্ঠায় সূরা বাকারা 137 নম্বর আয়াতে 3-4 লাইনের পরই আছে আয়াতটা। আল্লাহ পাক শোনাচ্ছেন, আয় বিশ্ববাসী, মানুষ হতে চাও, মুমিন হতে চাও, কারণ মুমিনের আরেকটা নাম হলো মানুষ। মুমিনের আরেকটা নাম হলো, জোরে বলেন, মানুষ। মানুষ মুমিন হয়, জানোয়ার কখনো মুমিন হয়? জোরে বলেন হয়? হয় না। তো আমি নিজে ভেবে ভেবে দেখি আমি মুমিনের খাতায় পড়ি কিনা। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তুমি মানুষের মতো মানুষ হতে চাও, তোমার ঈমান যদি ঈমানের মতো ঈমান বানাতে চাও, তো ওদের ঈমানের সঙ্গে তোমাকে একবার মিলিয়ে নাও। মানুষের মতো মানুষ যদি হতে চাও, তাহলে ওদের সাথে তোমাকে একবার মিলিয়ে নাও। কোন এক পর্বে গিয়ে আল্লাহর নবী বলেছেন ইন্নী আসহাবিকা নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি তুমি হেদায়েত পেতে চাও, তুমি মানুষ হতে চাও, আমার সাহাবাদের দিকে তাকিয়ে জীবনটা গড়ে নাও, তাহলে তোমাকেও মানুষের খাতায় তোলা হবে। কারণ মানুষ হচ্ছে তারা রবের কথা মেনে নিয়েছে যারা। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী জানে যে আমি মরে যাব, মাটি হয়ে যাবে, আমি মরে যাব আর মাটি হয়ে যাব, বাস আমার খেল খতম। আমরা কি জানি? আমরাও মোটামুটি ওই রকমই জানি, মরে যাব, ফুরিয়ে যাবে, ঝামেলা শেষ। হ্যাঁ না বলে? তাহলে আমি কত বড় জানোয়ার এটা আমাকে বসে বসে ভাবা দরকার, ভাবা দরকার।
কারণ কোরআন এক জায়গাতে নয়, একাধিক জায়গাতে এসেছে। আমরা যখন মরে যাব, হাড় মাংস যখন মাটি হবে, তখন আবার আমাদের তোলা হবে, তাই আবার হয়। তার মানে এদেরকে যে দ্বিতীয়বার রবের সামনে আসতে হবে, এই বিশ্বাস এখনো পর্যন্ত ভিতরে আসে? জোরে বলেন, আসে? আসে নাই? এই বিশ্বাসটা ভিতরে আনার জন্য এ কারখানা, আল্লাহ পাক এমন কারখানার সঙ্গে আমাদেরকে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। এদের সাথে সম্পর্ক রাখলে, এদের সঙ্গে আসা যাওয়া থাকলে, এদের সাথে নিজেদের সম্পর্ক গভীর করলে আপনি ফিরে যাবেন, আর আপনাকে আর একবার দাঁড়াতে হবে, এটা মনে হবে, মনে হওয়ার রাস্তাটা আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষকে শুনিয়েছেন, গরু ছাগলকে নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। কারণ ঈমানদারের খাতাতে যারা থাকবে না, আল্লাহর ভয় তাদের কাছে থাকবে না, কোরআনের কথা তারা মানবে না, নবীর সুন্নাত তাদের কাছে থাকবে না, কবরের আযাব তাদের মনে হবে না, জাহান্নামের আগুন তাদের মনে হবে না, ভালো মন্দের কোনো তামিজ থাকবে না। আমার আল্লাহ পাক শুনেছেন, ইত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো। গরু জানে পাবো আর খাবো, কুত্তা জানে পাবো আর খাবো, পৃথিবীর জন্তু জানোয়ার জানে পাবে আর খাবো। কি খাবো আর কার খাবো, কতটা খাবো আর হিসাব কি করে দেবো, ওটা মানুষ জানে। তাই মানুষ আল্লাহকে ভয় করো। পৃথিবীর জন্তু জানোয়ারে খেতে গিয়ে ভয় করবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা খেতে বসে যদি মনে না হয় আমি কি খাচ্ছি আর কি খেতে আল্লাহ বলেছে, আমার সম্মান যেখানে আল্লাহ দিয়েছে ওই জায়গাতে খাবারের তামিজ করেছে আর শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদমের বেটাকে সম্মান দিয়েছি, আমি সম্মানের আসনে আদমের বেটাকে বসিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, ও জলস্থলে যেখানেই থাক না কেন ওই সবার উপরে থাকবে। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। গরু যখন খাবে, মুরগি যখন খাবে, জন্তু জানোয়ার যখন খাবে, কীট পতঙ্গ যখন খাবে, পৃষ্ঠের প্রাণী যখন খাবে, যেখানে পাবে খাবে, যা পাবে খাবে, যেটা পছন্দ যাবে খাবে, ওর জন্য হিসাবের কোনো গল্প থাকবে না, ওর জন্য কোনো ভালো মন্দের গল্প থাকবে না। কিন্তু মানুষ তুমি যখন খাবে, প্রথম তাকিয়ে দেখবে রবের তরফ থেকে খাবার ফাইনাল আছে কিনা, আল্লাহ খাবার পারমিশন দিয়েছে কিনা, আমি খাবারের হিসাব কি করে দেব। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিলেন, খাবার প্রথমে দেখে খাবে, সামনে খাবার আসার পরে মুখে তোলার আগে খোদাকে বলে নেবে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি গরু ছাগলের রুজি দিয়েছো, বরকত সেখানে ছিল না। জন্তু জানোয়ারকে রুজি দিয়েছো, বরকত সেখানে ছিল না। আল্লাহ তুমি যে রুজি দিয়েছো ওটাতে তুমি প্রথম বরকত দাও, আমাকে যে রুজি দিয়েছো রুজিতে বরকত দাও। আর আমি যেটা খাচ্ছি আল্লাহ, এই খাবার জন্য যেন জাহান্নামের আগুন আমার শরীরটা পোড়ায় না, তার জন্য তোমার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও। গরু দোয়া পড়ে? হ্যাঁ পড়ে। পড়ে না? গরু দোয়া পড়ে? জোরে বলে। গরুও জীবনে দোয়া পড়ে না, আমিও জীবনে দোয়া পড়ি না। ছাগল জীবনে দোয়া পড়ে না, আমিও জীবনে দোয়া পড়ি না। আমার সোনার চাঁদ বন্ধুরা, এবার আমি কি বসে বসে ভাবো, আমাকে আর বয়ান করে শোনাতে হবে না। তোমাদের পাড়ায় কুকুর আছে? হ্যাঁ না না, মাঝে মাঝে রাতের বেলা কুকুর খুব জোর চিল্লায়, কেন বলেন তো? মাঝে মাঝে আপনাদের দেশে আছে, তাই না? এখানে আছে কিনা, উঁচু দেখা দেখলি কুকুরে পেচ্ছাপ করে দেয়, দেয় কেন বলেন তো?
তো কুত্তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুই উঁচু জায়গা পেচ্ছাপ করিস কেন? বলছে নিচু জায়গাটা খোদা সেজদা করার জন্য দিয়েছে। আল্লাহ পাক শুনছে, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। ওরে আমার বান্দায় মুমিন শোনো, বিশ্বটা অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো। আমরা আল্লাহ নামাজের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে পবিত্র করে দিয়েছে। তাই বান্দা সেজদা করে বলে নিচেতে পেচ্ছাপ করি না। আমার যখন পেচ্ছাপ লাগে তখন এই শয়তানের মাথায় পেচ্ছাপ করি, কারণ শয়তান সেজদা। কুকুর তো শয়তানের মাথায় করছে, তুই কার মাথায় করছিস? কথা বল বাবাজিরা, জ্ঞানীজনেরা, শুধুই মানুষেরা। ইসলাম ভাবান না। মাদ্রাসায় রান্না বান্না ভালো হচ্ছে নাকি বলো? একবার ছাড়েন, দেখবে খাবার সময় বোঝা যাবে মানুষে খাচ্ছে না কুত্তায় খাচ্ছে। ভাগাড়ে মাঝে মাঝে গরু টরু মরলে দেখেছেন? হ্যাঁ জোরে বলেন, হ্যাঁ না বলেন না? ওইখানটায় ভাগাড়ে যখন গরু মরে মুচি চামড়া ছাড়িয়ে নেয়, কুত্তা একদিকে, শুকুন একদিকে, চিলে একদিকে, আস্তে আস্তে আরামে খায় না, চিল্লা চিল্লি করে। জোরে বলেন, কেন ধুনে দেবো? খাবে তো এইটুকু মাল, গোটা গরু আগুলো বসে থাকে। আমাদের এই মিলাদের পর যখন খেতে বসবে তখন দেখতে পাবে মানুষে খাচ্ছে না কিছু খাচ্ছে। মানুষ খেলে দোয়া দোদ পড়বে, আস্তে আস্তে খাবে, আওয়াজ হবে না। আর যদি দেখা যায় তখন বুঝবে ছাগল ঢুকেছে। আর ছোট করে বললাম না, এর থেকে ছোট করে বললাম না। ছি 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 ছি, এখনো পর্যন্ত নিজেকে মানুষ প্রমাণ করাতে পেরেছি? পেরেছি তো আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি মানুষকে ভয় করতে বলেছি। কাকে? যদি বলে হ্যাঁ কথা বলে মানুষকে। আমি মানুষ হলে ভয় হবে, আর যদি ভয় না থাকে তাহলে বুঝতে হবে আমার নামটা জানোয়ারের খাতায় যাবে, আর জানোয়ার আগে জান্নাতে যাবে। কথা বলে যাবে যাবে যদি বলে তো দোয়া করে আর কি হবে? ও যতই দোয়া করুক আর যাই করুক, মানুষ হলে জান্নাতে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। আমি তোমার জন্য আলাদা সিলেবাস দিয়েছি, তুমি আল্লাহকে ভয় করবে, অন্য কেউ ভয়ের কথা বলবো না। আল্লাহ এ কথা বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ শোনাচ্ছে ঈমানদারীরা আল্লাহকে ভয় করো। কিয়ামত যখন হবে তখন শুনিয়েছে সবাই ভয় করো, কিন্তু পৃথিবীতে ঈমানদার আমাকে ভয় করো। বললে হুজুর ঈমানদার মানে মানুষটা নমুনা কি? আল্লাহ পাকের নবী শুনেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাজ্জিসানিহি। প্রতিটি বাচ্চা পৃথিবীতে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, তার আব্বা মা তাকে নোংরা করে দেয়, ইহুদি নাসারা খ্রিস্টান বানায়, বাচ্চা কিন্তু মুসলমান। বাচ্চা কি? জোরে বলেন, মুসলমান। আল্লাহ পাক শুনিয়েছে, ও বিশ্ববাসী শোনে, জন্য মুসলমানকে ভয় করতে বলেছি। ওয়াকুনু মাসাদিকিন। আর আমি আল্লাহ শোনাচ্ছি, মুমিন সত্যবাদীদের সাথে থাকো, আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? জোরে বলেন, জোরে বলেন। ডাক্তার যেটা বলেছে ওটা সত্য না, মাস্টার যেটা বলেছে ওটা সত্য না, পৃথিবীর যত বড় ডিগ্রিধারী যা বলেছে ওটা সত্য না, কোরআন যেটা বলেছে ওটাই সত্য। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সত্যবাদীদের সাথে কজন আছি? মসজিদের ইমাম সত্য কথা বলতে বলতে কবরে চলে গেল, বয়ান শুনতে শুনতে কত মানুষ কবরে চলে গেল। ইমামের কথা কজন মেনেছি? হাত তোলো। মিথ্যাবাদীকে ইমাম করা যাবে? মিথ্যাবাদীকে ইমামতি করতে দেওয়া
জোরে বলেন যাবে না। তুই সত্যবাদীর কথা কজন মেনেছি বলো? 30 বছর মসজিদের ইমামতি করছে, আজও 50% মুসলমানের ছেলে সুন্নতি জামা পরে না। হালাকে দেখছে ইমাম সাহেব যে পোশাকটা পরে ওটাই সত্যবাদীর পোশাক। সারা জীবনে বারমুন্ডা পরে ঘুরে বেড়ায়, সারা জীবনে এখনো হাফ চাপ পরে ছাগলের পাইকারের মতো জামা পরে, আজও কোনোদিন সুন্নতি পোশাক পরে না, আজও কোনোদিন মুখে দাড়ি টানতে পারলো না। ওই মুসলমানের ছেলে, ওই আল্লাহ ওয়ালারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, খাই তো দুনিয়ার খ্রিস্টানের মতো, শুই তো কোন রকম নাফরমান বেঈমানের মতো, বিয়ে শাদী করি তো বিধর্মীদের মতো, মরার পরে যখন কবরে যাই তখন তো জাহান্নামীদের মতো। ও মুসলমানের ছেলে, তুমি মানুষ হয়ে কবে হবে গত? হব মানুষ ইনশাআল্লাহ, মানুষ হব ইনশাআল্লাহ। জোরে বলেন হব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক শুনলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি সত্যিকারের মানুষ হতে চাও, আমি মহামানব পাঠিয়েছি, দেখে নাও। ওই নবীর সঙ্গে মিল খাবে যার, আমি আল্লাহ হিসাব নেব না তার। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই নবীর সঙ্গে খাওয়াতে মিল খাবে যার, খাবার হিসাব হবে না তার। নবীর সঙ্গে শোয়াতে হিসাব মিল খাবে যার, শোয়ার হিসাব হবে না তার। নবীর পোশাকের সঙ্গে পোশাক মিল খাবে যার, পোশাকের হিসাব হবে না তার। নবীর সঙ্গে চরিত্রে মিল খাবে যার, চরিত্রের বিচার হবে না তার। যদি পৃথিবীর কোন মৌলবি কেটে দেয় রে বোকা, আসি জয়নালের কাছে, আপনাকে আপনি দলিল দেখিয়ে দেবো। আল্লাহ নিজে শুনিয়ে দিয়েছে, আমার নবীর সঙ্গে মিল খাবে যারা, বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। তৈরি। আবার সেই ছোট ছেলের কথা বলি, পাগলা কোম্পানি রে, কথা বললে তারা কথা বল বাবা যারা বুঝে। তুই বুঝিস কিছু? তুই তো শুকনো ইনশাআল্লাহ বলেছিস। হ্যাঁ কি গো বলেন বলেন, মিল খাবে আমার সঙ্গে? জোরে বলেন, রসুলের সঙ্গে মিল খাওয়াবো? খাওয়াবেন ইনশাআল্লাহ। হাত তোলেন, কে কে খাওয়াবেন? বুঝে তুলবেন, না বুঝে তুলবেন না। হাত তোলেন। যারা তুলে তারা নামিয়ে নিয়েছে। নবীর সঙ্গে মিল খাওয়াবে যারা, আজ থেকে সেলুনে জীবনে দাড়ি চাঁচবে না তারা, যাদের দাড়ি ছোট আছে আর কোনোদিন ছাড়বে না তারা, আজ থেকে সুন্নতি পোশাক ছাড়বে না তারা, আজ থেকে প্লেট মুছে খাবে, গরু ছাগলের মতো অর্ধেক ফেলে পালাবে না তারা। ওই বাপজিরা, সোনারা, লালেরা, বিচার দুরকম করে যারা, নবীর দলে তারা। হ্যাঁ না বলেন? এই নবীর দলে তারা। আমরা বিচার যখন করি একরকম না দুরকম? এই বন্ধু বলেন একরকম না দুরকম? জোরে বলেন। মেয়েকে বিয়ে দিয়েছি, জামাইটা দেখি পরে মাতার গেঁজা খায়, রাস্তায় পড়ে থাকে, লুঙ্গি খুলে গেলে বলতে পারে না, যা টাকা পয়সা ছিল জুয়া খেলে হেরে দিয়েছে। মেয়ে বাড়ি এসে ডুকরে ডুকরে কাঁদছে, শাশুড়ি বুঝাচ্ছে, মা দুঃখ করিস না, একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। শ্বশুর বুঝাচ্ছে, কাঁদিস না মা, একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। মেয়েকে বাপের বাড়িতে গেছে, শ্বশুর দেখেছে, বাপ দেখেছে, মা দেখেছে। গরিবের সংসারে মেয়ের দ্বিতীয়বার বিয়ে দিতে পারবো কিনা জানি না, তাই মেয়েকে কোলের কাছে বসিয়ে বলেছে, মা আমার কাছে 6 মাস থাক, চেষ্টা করে দেখি ওই ফেরাউনের বাচ্চাটা ভালো হয় কিনা। তবে আমি দোয়া করছি মা, ওই মাতাল একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে। বলে কি বলে না? এই জোরে বলেন হ্যাঁ না? বলি আমরা, বলি ইনশাআল্লাহ। এই বলি কি বলি না? জোরে বলেন না। এই নেমো খারামরা আবার বলে, ছেলের বউটা খারাপ হলে ওকে আজকে তালাক দিয়ে দে, কালকে বিয়ে দেবো, তুই ভালো পাতা তোর আর একটা জুটিয়ে দেবো, পরের মেয়েটার বেলা তালাক দে। কোন লজ্জায় বলো? তুমি একবারও ছেলেকে বুঝালি না, ওরে হারাম, কত কপালে ওইটা ছিল, তুই মেনে নে, ওকে একটু বুঝাবার চেষ্টা কর, তোকে তুই একটু আদর কর, ওকে ভালোবেসে বাহুতে রেখে দে। আমি মেয়ের মতো কাছে রেখে চেষ্টা করি, ওই বউটা একদিন ভালো হবে, তোর কপালে সুখ হবে, তোর প্রোডাকশন কোটাও। আর এখানে আমার দাওয়াত হবে না, আমি বুঝিয়ে নিয়েছি।
অতএব ঘুটি একবার কর্নার চেপে মেরে দিই, গোল হোক আর না হোক। জীবনে কোনদিন বলেছি হ্যাঁ কথা বলে না? তা আমাদের বিচার একরকম না দুরকম? হ্যাঁ, ছেঁচড়া কোম্পানির এজেন্ট, খালি দরুদ শরীফ দিয়ে সল্লু আলা, ফেরেশতা বলছে ফাটা বাঁশ আছে ছিঁড়ে দেবো শালা। দরুদ চালাইছিস, আগে মুখটা সাফ কর। বোকা কোথায়। গরম দুধ, গরুর দুধ খাওয়া ভালো, তবে গ্লাসটা ধুয়ে খাওয়া ভালো। হ্যাঁ না না, রাতের বেলা দাদির কাছে খুব যক্ষা রোগী, তো কি করবে, গ্লাসে ফেলে, দুধ খাওয়ার সময় ওই গ্লাসে ঢেলে দিয়ে সারা খাওয়া যাবে? জোর সারা রাত কেসে চালুতেই ফেলেছে, মানে আগেই হেসে ফেলেছে, ওতে খাওয়া যাবে? তো সারা জীবন মিথ্যা কথা বলেছো, বিয়ে করে 15 টাকা গিলেছো, তারপর ছেলে বিয়ে দেওয়ার সময় ঝেলে দিয়েছো। হ্যাঁ না বলেন না? আবার ওই মুখে দৌড় পড়ছো শোল, ফেরেশতা বলছে গ্লাস ধো, গ্লাসটা গ্লাসটা ধো আগে, পরে দুধ খাওয়াবি। শুধু ধুইলে হবে না, গরম পানি দিয়ে। জোরে বলে, এই শুধু পানি ধুইলে হবে না, গরম পানি দিয়ে একটু সার্ফ দিতে হবে না? শুধু কমপক্ষে সার্ফ যদি না থাকে তো মাটি দিয়ে ভালো করে ধুইতে হবে। তো আপনাকে আর আমাকে ভাবতে হবে কেন দরুদ ফসকে যাচ্ছে, আর এত কাঁদলে কেন দোয়াটা বেকার যাচ্ছে। বলেন ইনশাল্লাহ আজ থেকে তওবা করে সোজা হবে ইনশাল্লাহ। এই পৃথিবীতে সব থেকে বেশি দরুদ পড়ে কোন দলের লোকেরা? যদি বলতে পারেন তাহলে বুঝো জলসা টলসা আপনার জীবনে শুনেছেন, আর তা নাহলে বুঝো গপ্পবাজি শুনেছেন। কোন দলের লোকেরা, কোন গ্রুপের লোকেরা দরুদ সব থেকে বেশি পড়ে? আরে বোকা কথা, যেদিন মিলাদ আসে ওদিন পরে, সারা জীবনে পড়ে না। আমি আপনাকে বলে দেবো, আমি বলে দেবো, যেমন আমি বলে দেবো একদম, যদি কারেক্ট বলতে পারি আর সঠিক বলতে পারি মেনে নেবেন তো? বলেন 20,000 টাকা কে দেবে তার জন্য বলবো। বাস, ফ্রিতে বিষ খাওয়া মাল। এরা টাকা দিয়ে মধু খাবে, এরা দুধওয়ালাকে বলে পান দেবো না তো, বলে না। মদওয়ালাকে বলছে পানি দেবো, মদে পানি দিয়ে খায় আর দুধে বলে ভেজাল দিলে জাহান্নামে যায়। এই মাল সেই মাল। কি জি, মদে পানি দিয়ে ঢকঢক করে খায় আর দুধে পানি দিলে বলছে জাহান্নামে যাবে, দুধে পানি দিদিস। কি জি, এই জন্য মদওয়ালা বসে বিক্রি করে আর দুধওয়ালা দরজার কাছে ধাক্কা খায়। ও ভাবি পয়সাটা দাও, এই দেবো যা। খেয়েছি তো কি হয়েছে রে, খেয়ে নিয়ে আবার গরম দেখায়। এই যে কি জিনিস, বিচারের খাতায় তুললে না দাঁড়ি পাল্লা থত থত করে কাঁপবে মাল। আল্লাহ আস্তে করে তো ভেঙে যাবে অবস্থা। এই জন্য বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা এই পৃথিবীতে ফ্রিতে যদি বলে 20 বলে দাও একটু দাও, আর ফ্রি পেয়ে যখন ছেড়ে দেবো। কি জি কথা বোঝেন নাই? খানা বাড়িতে খানা দিচ্ছে, দেখে গোশের সাথে ডাল দিচ্ছে, ডালের প্লেট আনে নাই, বড় ভাই চলে গেছে প্লেট আনতে, যেই খানাওয়ালা এসেছে বলে ডাল কিছু দেবো, বলে গামছায় দাও। তো বড় ভাই কই? বলছে বড় ভাই বোকা, প্লেট আনতে গেছে, আমার গামছা দিয়ে দাও, আমি বাড়িতে চলে যাবো। ডাল গামছা, ডাল সেই মাল এরা সহজে দেয়। বলেন 20,000 টাকা দেবেন? কে আছে বলেন, হাত তোলেন। আচ্ছা আছে, দেবে না। তবে লটারির টিকিট হলে কেটে ফেলতো। যদি বলতো যে 20,000 টাকা লটারির টিকিট কাটলে 1 কোটি পড়বে, তো ডিগবাজি মানে সবাই বলতো বউ বন্ধুক দেবো, দাও আমাকে তুমি দাও। কি জিনিস এরা! এ বাবা জি আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী শুধু মানুষরা। এই আপনাদের বারুইপুর এলাকার, আমি নাম বলবো না পাড়াটার, বুঝলেন, লটারির টিকিট কেটে 1 কোটি টাকা পড়েছে, নাম বলবো না। এই দেখে আসছে আজকে 1 কোটি টাকা পড়েছে। 4টে মৌলবি দেখে জড়ালো মিলাদ, খাসির বিরিয়ানি। পাশে একজন বাড়ির লোক বলছে ওটা হারাম, লটারি টাকা হারাম। বলছে আর বড় মৌলবিরা খাচ্ছে, তুই শালা বেশি হারাম বুঝিস? এ মৌলবি খেলিলে বলছে এবার কি বলবো বলুন দিন, বলছে ওটা খেলিলে। আইলাম বোকা কোথাকার। তাবাদ্দুলে মালে, তাবাদ্দুলে মালে কি জানে না, জানেন? তাবাদ্দুলে মালিকে মালে তাবাদ্দুল হয়, মালিক পাল্টে গেলে মালের কালার পাল্টে যায়। দেখাবো দেখাবো।